চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ঐতিহাসিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে শি জিনপিং বলেন, চীন বাংলাদেশের উন্নয়নে ভালো বন্ধু। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টারা জানিয়েছেন, মিয়ানমার হয়ে চীনে একটি করিডোর করার বিষয়ে আলোচনা হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা সহ পানি ব্যবস্থাপনায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। রোহিঙ্গা ইস্যুতেও ইতিবাচক ভূমিকা রাখতে চায় চীন। প্রধানমন্ত্রীর এই সফরকে বাংলাদেশ চীন সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন তারা। 4 দিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের বেইজিং থেকে আরও জানাচ্ছেন রাহুল রায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের 4 দিনের চীন সফর শুধু কূটনৈতিক গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং আত্মবিশ্বাস, মর্যাদা আর শক্ত বৈশ্বিক অবস্থানে যাওয়ার এক সফর। সফরের শেষ দিনে বেইজিং এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রেসিডেন্ট শি জিনপিং। এরপর শুরু হয় একান্ত আলোচনা। বৈঠক হয় দুই দেশের প্রতিনিধি দলেরও। পরে বৈঠক আর প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে বিস্তারিত জানাতে গণমাধ্যমের সামনে আসেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। যে কিভাবে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডোর তৈরি করা যায়, যে ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনীতিকে আরো ব্যাপ্তি বাড়ানো, ইকোনমিক ট্রানজ্যাকশন বাড়ানো এবং মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশনটাকে আরো এনহ্যান্স করা। এখানে একটা বিষয় ক্লিয়ার যে আমাদের একটা নিউ ব্লুপ্রিন্ট হয়েছে ফর লং টার্ম সাস্টেইনড এবং ট্রাস্টেড রিলেশন। এই নিউ ব্লুপ্রিন্টের মাধ্যমে আমরা বাংলাদেশ এবং চীনের সম্পর্ককে একটি নতুন উচ্চতা নিয়ে গিয়েছে এবং তার উপর ভিত্তি করে আগামীর বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় সূচিত হবে, যেখানে বাংলাদেশে বিনিয়োগ, বাণিজ্য, কর্মসংস্থান সৃষ্টি, দ্বিপাক্ষিক সম্পর্ক, মানুষের সাথে মানুষের সম্পৃক্ততা, উন্নয়ন, এ ধরনের বহুপাক্ষিক বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের যে ধারাতে আমরা এসে পৌঁছেছি সেটাকে ধারণ করে কিন্তু একটা দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বের সুসম্পর্ক ইনশাল্লাহ নিশ্চিত করব। বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদী বন্ধুত্ব ও অংশীদারিত্বের বার্তাও দিয়েছেন চীনের প্রেসিডেন্ট। China is ready to align with Bangladesh's development. তারেক রহমান যদি তাদের পাশে থাকেন, একসাথে কাজ করেন, তাহলে ইউনাইটেডলি with united strength we can be the united strength of the global south together. এবং এর সাথে আরো গুরুত্ব দিয়ে বলছেন, এই ফ্রেন্ডশিপটা বা এই সম্পর্কের বন্ধনটা শুধু সীমিত টেম্পোরারি থাকবে না, it will be a long term commitment of the People's Republic of China. বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে এক চীন নীতিতে বিশ্বাসের কথা। দুই নেতার বৈঠকে বাংলাদেশ চীন সম্পর্ককে আরো গভীর ও বহুমাত্রিক করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এর আগে দুই দেশের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন, কৃষি, প্রযুক্তি এবং তিস্তা মহাপরিকল্পনা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে 17টি সমঝোতা হয়। বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ এবং উন্নয়ন অংশীদারিত্ব আরো শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন দুই নেতা। পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা, সংযোগ বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় হয়। এর আগে চীনের ঐতিহাসিক ভিয়েনআনমেন স্কোয়ারে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা জানান চীনের বিপ্লবী বীরদের প্রতি। পরে গ্রেট হলে বৈঠক করেন চীনের ন্যাশনাল কংগ্রেস পার্টির স্ট্যান্ডিং কমিটির সভাপতি ঝাও লোজির সঙ্গে। সবশেষে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 4 দিনের এই সফর শুধু কয়েকটি সমঝোতা নয়, বরং বাংলাদেশ চীন সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা স্পষ্ট করেছে অনেকটাই। প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া উষ্ণ অভ্যর্থনা, প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক এবং বাণিজ্য, বিনিয়োগ আর তিস্তা মহাপরিকল্পনায় সহযোগিতার অঙ্গীকার, সবকিছু মিলিয়ে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে বলেই মনে করা হচ্ছে। এখন মূল চ্যালেঞ্জ সফরে দেয়া প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে এর সুফল দেশের মানুষের কাছে পৌঁছে দেয়া। চীনের বেইজিং থেকে রাহুল রায়, চ্যানেল আই।